নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে বিরোধে দোকান মালিককে পিটিয়ে হত্যা, অভিযুক্ত বিএনপি নেতা থুতা মেম্বার ও তার দুই ছেলে। নারায়ণগঞ্জে দোকান ভাড়া নিয়ে বিরোধের জেরে এক দোকান মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত দোকান মালিকের পরিবারের দাবি, দোকানটি ভাড়া নিয়েছিলেন স্থানীয় বিএনপি নেতা থুতা মেম্বার ও তার দুই ছেলে। বকেয়া ভাড়া চাওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যেই তারা দোকান মালিকের উপর হামলা চালান, যা পরবর্তীতে তার মৃত্যুর কারণ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, থুতা মেম্বার দীর্ঘদিন ধরে দোকানটি মাসের পর মাস ভাড়া না দেওয়ায় দোকান মালিক একাধিকবার পাওনা ভাড়া দাবি করেন। ঘটনার দিন বাগবিতণ্ডার এক পর্যায়ে থুতা মেম্বার, তার ছেলে খোকন রাসেল এবং আরও কয়েকজন মিলে দোকান মালিককে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে থুতা মেম্বার পুত্র খোকন রাসেল সহ মোট ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। কয়েকজনকে ইতোমধ্যেই আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, এই ঘটনায় কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না, তদন্ত চলছে, দোষীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দোকান মালিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন এবং ন্যায় বিচারের দাবি জানান। নিহতের পরিবারের সদস্যরা বলেন, বাবা বারবার ভাড়া চাইছিলেন, তাই কি তার শাস্তি মৃত্যুই হতে হবে? থুতা মেম্বার ও তার ছেলেরা যে কাজ করেছে, আমরা তার বিচার চাই। এখন পর্যন্ত বিএনপির কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি, তবে এলাকাবাসী আশঙ্কা করছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্তরা হয়তো আইনের হাত থেকে বাঁচার চেষ্টা করতে পারে। নারায়ণগঞ্জের এই হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলেছে রাজনৈতিক প্রভাব, ভাড়া বিরোধ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে। স্থানীয়রা প্রশাসনের কাছে একটাই দাবি, সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হোক।